সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর বাইনারি সংখ্যা পদ্ধতির বাইনারিতে অঙ্ক করার নিয়ম অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ তার টেবিলগুলো সহজে সমাধান দেব। তাহলে দেখো যোগ করার নিয়ম কি, প্রথমে দেখিয়ে দেই যোগ করার নিয়ম। তাহলে লিখি বাইনারিতে যোগ করার নিয়ম। দেখো নম্বর 1, বাইনারিতে যোগ করার নিয়ম কি সেটা দেখিয়ে দেই। দেখো বাইনারিতে যোগ করার নিয়ম নম্বর 1, প্রথমে 0 প্লাস 1 ইকুয়াল 1, 1 প্লাস 0 ইকুয়াল 1, 0 প্লাস 0 ইকুয়াল 0, 1 প্লাস 1 ইকুয়াল 0 হবে এবং হাতে 1 থাকবে। অর্থাৎ যোগ করার নিয়ম হচ্ছে এটা, 0 প্লাস 1 1 হয়, আবার 1 প্লাস 0-তে 1 হয়, 0 প্লাস 0-তে 0 হয়, 1 প্লাস 1 0 হবে, হাতে 1। এটা এখন দেখো বিয়োগ করার নিয়ম কি, অর্থাৎ বাইনারিতে বিয়োগ করার নিয়ম লিখি নম্বর 2, বাইনারিতে বিয়োগ করার নিয়ম। বাইনারিতে বিয়োগ করার নিয়ম কি বা শর্ত কি, সেই শর্তগুলো দেখো লিখি বিয়োজ্য, এবং যেটা বিয়োগ করি তাকে বিয়োজন বলা হয়, লিখি বিয়োজন, এবং বিয়োজ্য থেকে বিয়োজন বিয়োগ করলে যেটা উত্তর পাই তাকে বিয়োগফল বলা হয়, বিয়োগফল। তাহলে দেখো বাইনারিতে বিয়োগ করার নিয়ম আমরা জানি 0 মাইনাস 0 ইকুয়াল 0 হবে, 1 মাইনাস 1 ইকুয়াল 0, 1 মাইনাস 0 ইকুয়াল 1 হবে, অর্থাৎ এটা বিয়োগফল 1, 0 মাইনাস 1 ইকুয়াল 1, ধার 1। এখন দেখো এখানের শর্তটা কি, এটা থেকেই আমরা ভালো করে বুঝে নিব। অর্থাৎ এই যে এই তিনটি সহজ, এটি সম্পর্কে একটু ভালোভাবে ধারণা নাও। দেখো এখানে বিয়োজ্য হচ্ছে ছোট, বিয়োজন বড়, তাই আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে পারি না। এই জন্য আমাদের এই বিয়োজের সাথে ভিত্তি, বিয়োজনের যে ভিত্তি সেটা যোগ করতে হয়, অর্থাৎ ভিত্তি হচ্ছে 2 আমরা যোগ করি। তাই 0-র সাথে যদি 2 যোগ করি তাহলে 2 হবে, সেই 2 থেকে এই 1 বিয়োগ, তাহলে কি হবে 1 হবে, তাই 1 হলো। বিয়োজ্যর সাথে 2 যখন যোগ করেছি, যেহেতু বিয়োজ্য ছোট, এইভাবে বিয়োজ্য ছোট হলে সেই বিয়োজ্যর সাথে 2 যোগ করতে হবে। 2 যোগ করলে যেটা হবে যোগফল, সেটা থেকে আমরা বিয়োজন সংখ্যা বিয়োগ করব। তাহলে এখানে যেহেতু বিয়োজ্যর সাথে 2 যোগ করেছি, যোগ করার পরে যে যোগফল পেয়েছি সেই যোগফল থেকে বিয়োজন আমরা বিয়োগ করব, তারপর আমরা বিয়োগফল পাবো। এখন এখানে যে 2 যোগ করেছি, ভিত্তিটা অর্থাৎ বাইনারির ভিত্তি যোগ করেছি, তাই আমাদের হাতে 1 থাকবে, এই জন্য এখানে আমরা লিখতে পারি হাতে 1। দেখো এই শর্ত অনুসারে আমাদের অবশ্যই বিয়োগ করতে হবে। দেখো কি করলাম, এখানে যখন বিয়োজ্য সংখ্যা ছোট তখন কি করতে হবে, সেই বিয়োজ্য সংখ্যার সাথে 2 যোগ করতে হবে। 2 হচ্ছে বাইনারি ভিত্তি, যখন 2 যোগ করা হবে তখন দেখা যাবে আমরা বিয়োগ করতে পারি, তাহলে 2 যোগ করলেই হাতে 1 থাকবে, হাতে 1 পরবর্তী বিয়োজ্য সংখ্যার সাথে যোগ করে আবার বিয়োজ্য সংখ্যা থেকে সেটা বিয়োগ করতে হবে। যখন বিয়োজ্য সংখ্যা দেখতে পাবো আমরা ছোট, তখন তার সাথে আবার 2 যোগ করব। যখন 2 যোগ করব তখন আবার হাতে 1 থাকবে, সেই হাতে 1 পরবর্তী বিয়োজন সংখ্যার সাথে যোগ করতে হবে। যোগ করলে তারপর দেখব বিয়োজ্য সংখ্যা বড় না ছোট, যদি বিয়োজ্য সংখ্যা ছোট হয় সেই সংখ্যার সাথে আবার 2 যোগ করতে হবে, হাতে আবার 1 থাকবে, সেই হাতে 1 বিয়োজন সংখ্যার সাথে আবার যোগ করতে হবে। এরপর দেখতে হবে যে বিয়োজ্য সংখ্যা আর বিয়োজন সংখ্যা যদি সমান হয় তাহলে 0 হবে, আবার ছোট হলে অবশ্যই সেই সংখ্যার সাথে আমাদের 2 যোগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমরা এই বাইনারি বিয়োগগুলো কিভাবে করব। এরপর দেখো বাইনারি গুণ করার শর্ত, বাইনারিতে গুণ করার নিয়ম লিখি গুণ করার নিয়ম। বাইনারিতে গুণ করার নিয়ম কি বা শর্ত কি শর্ত দেখো আমরা জানি 0 ইন্টু 0 অর্থাৎ গুণ্য ইন্টু গুণক ইকুয়াল গুণফল হবে 0, 1 ইন্টু 0 ইকুয়াল গুণফল হবে 0, 0 ইন্টু 1 ইকুয়াল গুণফল হবে 0, 1 ইন্টু 1 গুণফল হবে 1। দেখো এখানে সাধারণত যে সাধারণ গুণ করার নিয়ম অনুসারে এই শর্তগুলো হলো। এরপর দেখো ভাগ করার নিয়ম কি, ভাগ করার নিয়ম দেখাচ্ছি কীভাবে ভাগ করতে হয়। তাহলে লিখি বাইনারির
তে ভাগ করার শর্ত বা ভাগ করার নিয়ম। বাইনারির ভাগ করার নিয়ম। দেখো বাইনারির ভাগ করার নিয়ম কি? 0 ডিভিশন 0 ইকুয়াল 0-কে 0 দ্বারা ভাগ অর্থাৎ অসংজ্ঞায়িত। 1-কে যদি 0 দ্বারা ভাগ করি, 1-কে 0 দ্বারা ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত। 0-কে 1 দ্বারা ভাগ করি, 0-কে 1 দ্বারা ভাগ করলে ভাগফল 0 হবে। 1-কে 1 দ্বারা ভাগ করি, ভাগফল 1 হবে। দেখো এখানে এই 0-কে 0 দ্বারা ভাগ অসংজ্ঞায়িত, অর্থাৎ 0-কে 0 দ্বারা ভাগ করা যায় না। এখানে 1-কে 0 দ্বারা ভাগ, এটাও অসংজ্ঞায়িত। দেখো এই শর্ত অনুসারেই সাধারণত বাইনারির সংখ্যা পদ্ধতিতে সহজভাবে অঙ্কগুলো করা সম্ভব হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।